আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন গতকালকে সকাল ভোর ৬টা নাগাদ। তো আমরা আসলে ওনার বেদিহি আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সেই দোয়া প্রার্থনা করছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা একটু উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জীবনে কোনো নির্বাচনে হারেননি। তো আসলে একজন রাজনীতিবিদদের জন্য এই যে তার নির্বাচনের যে একটা আমেজ বা সে যে তার রাজনীতির যে বর্ণাঢ্য যে জীবন, এই জীবনটাকে সে আসলে কীভাবে অতিবাহিত করেছে, তিনি কোন সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, কত ভোট পেয়েছেন বা কোন কোন আসনে তিনি লড়ে এই বিজয়ীগুলো অর্জন করেছেন, সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে একটু উপস্থাপন করব। আপনারা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে দেখেন আমার কাছে 4টা সালের তথ্য আমার কাছে আছে। আপনারা যদি একটু স্ক্রিনের দিকে তাকান তাহলে অবশ্যই আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে তিনি 1991 সালে প্রথম নির্বাচনে যখন অংশগ্রহণ করেন সেখানে তিনি মোট 5টা আসন নির্বাচন করেছিলেন। সেটা হচ্ছে বগুড়া 7, ঢাকা 7, ঢাকা 9, ফেনী 1, চট্টগ্রাম 8। এখানে 5টা আসনে তিনি লড়েছেন। সেখানে তিনি প্রত্যেকটা আসনে তিনি বিজয়ী অর্জন হয়েছেন বা বিজয়ী হয়েছেন। এরপরে দেখেন তিনি 1996 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেখানেও তিনি 5টা আসনে লড়েছেন। বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2, চট্টগ্রাম 1। সেখানেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। আপনারা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান আমার স্ক্রিনে তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন, কারণ আমি এগুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এই কারণে আমি এটা বলতে চাচ্ছি না। আপনারা একটু আমার স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন। এরপর আসেন আমাদের 2001 সালে, সেখানে তিনি ঠিক 5টা আসনে লড়েছেন। সেখানে বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, লক্ষ্মীপুর 2, ফেনী 1। সেখানেও তিনি বিজয় লাভ করেছেন। দেখেন আপনারা স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন। এরপর আসেন আবার যখন 2001 সালে যখন নির্বাচন আসার পরে তিনি কিন্তু এটা বেশি দিন টিকে নেই। আবার যখন নির্বাচন হলো সেখানে বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1 তিনি 3টা আসন থেকে লড়েছেন। সেখানেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই হচ্ছে ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ক্যারিয়ার। চিন্তা করা যায়। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি নির্বাচনে গিয়েছেন কিন্তু কোনো নির্বাচনে তিনি হারেন নাই, কোনো আসনে তিনি পরাজয় বরণ করেন নাই। এখন আপনাদের কাছে অনেকের হয়তো বা অন্য ইনফরমেশন থাকতে পারে বা থাকতে পারে, কিন্তু আমার কাছে যেই তথ্যটা আসছে বর্তমানে সময়ের আলো পত্রিকার মারফত আমি জিনিসটাকে সংগ্রহ করেছি, ভাবলাম যে আমি আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করি। যেহেতু তিনি গণতন্ত্রের জন্য আপনারা চেষ্টা করেছেন তার আমৃত্যু পর্যন্ত, আপনারা যদি ওনার বক্তব্যগুলো একটু দিকে তাকান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে উনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো বাড়ি নাই। সেক্ষেত্রে এই ব্যক্তিটা আসলে গণতন্ত্রের জন্য যে কী পরিমাণ তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং কী পরিমাণ তিনি নির্যাতিত হয়েছেন, এটা একমাত্র বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ এটাকে প্রত্যক্ষ করেছে। তো ওনার যা শুধুমাত্র ওনার এই যে রাজনৈতিক জীবনের যে বর্ণাঢ্য ক্যারিয়ার, এটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ওনার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবসময় ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন, আমরা ওনার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করতেই পারি, আমরা করব একজন মুসলিম হিসাবে, এবং কি তিনি একজন বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারির দিকে এবং কি বাংলাদেশের প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী। তো সেক্ষেত্রে তার জন্য আমরা অবশ্যই মন থেকে দোয়া করব, যারা যেখান থেকে যে অবস্থায় আমরা আছি। আল্লাহ তাআলা যেন ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল মাকাম দান করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।